হাই এভরিওয়ান। তো অলরেডি তোমাদেরকে আমি আগের ব্লগে বলেইছি যে এরপরে আমরা কী কী অ্যাক্টিভিটি করব, কোথায় কোথায় ঘুরতে যাব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো জানো তো আমরা যে হোমস্টেতে ছিলাম অরণ্যনিবাস, তার পাশে একটা সুন্দর পাহাড়ি নদীও ছিল। তো সকালবেলা আমরা সবাই মিলে ওখানে একটু ঘুরতেও চলে যাই। তো ওখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা রুমে ব্যাক করি, দিন ওখানে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের নেক্সট হোমস্টের দিকে। তো নেক্সট হোমস্টেতে যাওয়ার সময় আমরা খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট ভিজিট করি। তো সেইগুলো তোমাদের সাথে এই ব্লগে সব কিছুই শেয়ার করব। আর তোমরা আমাদের হ্যাপি ফেসগুলো দেখে বুঝতেই পারছো আমরা কতটা হ্যাপি ছিলাম। আর আমাদের টোটাল 3 দিনের ট্রিপ ছিল, আর এটা হচ্ছে ডে 2 অফ দার্জিলিং। তো এরপর আমরা যে ফার্স্ট ভিউ পয়েন্টে যাব সেটা হচ্ছে লেপচা জগৎ। আর জানো তো আমরা যখন এখানে এন্ট্রি নিই, এখানে পুরো প্রথমে এসেই দেখি চারিদিকটা পুরো ফগি ওয়েদার। আর এটা কিছুক্ষণের মধ্যে পরে না খুব সুন্দর একটা ওয়েদারে চেঞ্জ হয়ে যায়। আর আমরা যখন প্রথমে আসি তখন কেউ ছিল না, অনলি আমরাই ছিলাম। তো এত সুন্দর লাগছিলো, নিস্তব্ধ চারিদিক, খুব ভালো লাগছিলো। আর যেহেতু তোমাদেরকে বললাম দেখো এত সুন্দর ক্লিয়ার ওয়েদার চেঞ্জ হয়ে গেল। আর সব থেকে বেস্ট পয়েন্ট আমার ভালো লেগেছে কি জানো তো, এখান থেকে যে গাছগুলো আছে দেখো, গাছের এখান থেকে সূর্যের রিফ্লেক্টটা পড়ছে, এত ভালো লাগছিলো দেখতে। তো দেন ওখানে খানিকক্ষণ আমরা টাইম স্পেন্ড করার পর আমরা যাই লামা হাঁটাতে। আর এটা এত সুন্দর লাগছিলো। আর জানো তো এই গাছগুলো দেখে মনে হচ্ছিল খুব প্ল্যান করে লাগিয়েছিল, বাট এরকম কিছুই না, ইটস নেচার, পুরোটাই নেচার। আর এর উপর একটা সুন্দর লেকও আছে, সেটা প্রায় 700 মিটার তোমাদেরকে উপরে হেঁটে যেতে হবে। আর আমাদেরকে দেখে বুঝতে পারছো আমরা কতটা টায়ার্ড হয়ে গেছিলাম, বাট আলটিমেটলি এতটা হাঁটার পর যখন ঠিক ভিউটা এরকমটাই সুন্দর লাগছিলো, তোমরা দেখে বুঝতেই পারবে। আর দেন আমরা ওখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা ম্যাগি অর্ডার করেছিলাম, বাট আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। বাট তারপর ম্যাগিটা পাওয়ার পর ইতনি খুশি। তো যা হোক, তারপরে ওখানে খাওয়া দাওয়ার পর, খাওয়া কমপ্লিট করার পর আমরা দিন আসি মংপুতে। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন, বলা হয় নাকি এখানে এসেও তিনি কিছুদিন ছিলেন। আর এখানে খুব সুন্দর একটা ট্রি হাউসও আছে। আর তোমরা দেখো কতটা সুন্দর ছিল এই জায়গাটা, এত নিস্তব্ধ, চারিদিকটা খুব সুন্দর। তো চারিপাশটা একটু ঘোরার পর আমরা ফাইনালি পৌঁছে যাই যোগীঘাট ব্রিজে। আর এই ব্রিজটা দেখো কতটা সুন্দর। আর এর পাশে আমাদের হোমস্টে ছিল শিটং রিভার ক্রাব। আর আমাদের প্রায় 1200 টাকা পার হেড ছিল আমাদের লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। আর ইভেন আমাদের বারবিকিউ ছিল সন্ধ্যাবেলা। তো যাক, এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো আমরা খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা পাশে একটা পাহাড়ি খুব সুন্দর নদীও আছে, তো আমরা একটু টাইম ওয়েস্ট না করে আমরা চলেও আসি। আর যাও তো এখানে এত সুন্দর লাগছিল চারিদিকটা ওয়েদার, প্লাস আমাদের গ্রুপটা আলাদা একটা এক্সাইটমেন্ট, আর আলাদাই আমরা মজা করেছি। তো যা হোক, এইটুকুই আজকের ব্লগটা। কেমন হয়েছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসে, তো স্টে টিউন। থ্যাংক ইউ সো মাচ।